এক্ষুনি বাজার করে নিয়ে এলাম। এই যে পেঁয়াজ নিয়ে এলাম, 1 কিলো পেঁয়াজ, আর এই যে 2 কিলো আলু এনেছি। আর এখানে মাছ আছে, মাছগুলো এখন রেখে দিই। আর এক্ষুনি চলে যাব দোকানে, দোকান থেকে এসে রান্না করব। এখন আর রান্না করবো না, দোকান থেকে এসে রান্না করব। সময় হয়ে গেছে, অনেকটাই টাইম হয়ে গেছে। মাছগুলো রেখে দিই ফ্রিজে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। তো আমি আগেই বলি, এখানে কিন্তু বসে বসে অনেক কথা বলছিলাম তোমাদের সাথে, কিন্তু পরে গিয়ে দেখলাম যে গাড়ির আওয়াজটাই বেশি শোনা যাচ্ছে, আমার কথাগুলো শোনা যাচ্ছেই না। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার যে কানের ইয়ারবাডসটা আছে ওটা মানে ব্লুটুথের সঙ্গে কানেক্ট করলে বেশ ভালো কথা শোনা যায়, কিন্তু পরে গিয়ে দেখলাম ব্লুটুথের সঙ্গে কানেক্টই হয়নি। আমি ব্লুটুথটাই অন করতে ভুলে গেছি। পরে আবারও নতুন করে ভয়েস দিলাম। আমি এখানে বলছিলাম যে যতক্ষণ আমি ঘরে ছিলাম ততক্ষণ কিন্তু একটুও খিদে পাচ্ছিল না। অন্য সময় ছাতু হোক বা মুড়ি বা যাই হোক আমি খেয়ে আসি। আজ আমার ঘরে থাকতে একটুও খিদে পাচ্ছিল না, কারণ বেশ কদিন ধরে একটু শরীরটা খারাপ, কেন আমি জানি না। গাটা বড্ড পাকাচ্ছিল, মানে গা গোলাচ্ছিল, কেমনি একটা ভালোই লাগছিল না খেতে। আর যেই দোকানে এসেছি বেশ কিছুক্ষণ পর খিদে পেয়েছে, তো ওই যে একটা কেক বার করেছি আমি, বাবুজি কেক বার করে রেখেছি, ওটা খাবো। তাই তোমাদের সঙ্গে একটু গল্প করছিলাম, আর বাবুজি কেকটা এই যে দেখাচ্ছি, যে ঘরে বসে একটু খিদে পাইনি, খিদে পেলেই খেয়ে আসতাম। তো এখন বাবুজি কেকটা খেয়ে নিই। এই যে সবে এলাম দোকান থেকে, এখন ঘড়িতে বাজে 12:30। বাবা দোকানে আছে, আবার বিকেলবেলা যেতে হবে, রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। এসেই মাত্র সবজি বার করেছি, মাছ করব আর একটা কিছু করব, ভাত আগে বসিয়ে দিই। তো তাড়াহুড়ো করে করতে থাকি, আবারও দোকান যেতে হবে বিকেলবেলা। আর তাতান করেছিস? তাতে কর, বার কর। ঘরে এসেছি 12:30টার সময়, আর এখন ঘড়িতে বাজে পুরোপুরি 1টা। আধা ঘন্টার মধ্যে এই দেখো কাটাকুটি কমপ্লিট করে বসেছি। মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে, ফুলকপি আলু কাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, তারপরে চচ্চড়ি বানাবো একটা, সব কুমড়ো আলু বেগুন টেগুন দিয়ে, তারপর ফুলকপির একটু ডাঁটাগুলো দিয়েছি, বেশ ভালো লাগে খেতে এই মাছের মাথা দিয়ে। মাছের মাথাটাই ভাজা হচ্ছে এখন। আর এদিকে এখন ফুলকপি আলু মাছের ঝোলটা বসাবো। ভাত হয়ে গেছে, ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, আজকে আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে। ভাত এখানে মাত্র বসিয়ে দিয়েছি, ভাত খুব চালটা ভালো পেয়েছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাছের ঝোলের জন্য মশলা করছি, আর এখানে তো ফুলকপি আলু মাছ সব ভাজা হয়ে গেছে, আর এখানে চচ্চড়ি হচ্ছে। এই দেখো মাছের মাথাটা দিয়ে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, হোক এটা আস্তে আস্তে। আর ওই দেখো ছেলে ভাত খাচ্ছে বসে বসে। এখানে মাছের ডিমটা বেশ ভালো করে ভাজছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন কুচি দিয়ে ভাজছি। এর মধ্যে মাছের ডিমটাই বেশি আছে, আর একদম অল্প একটুখানি মাছের তেল ছিল, একদমই অল্প। তো সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, বেশ ভালো লাগে খেতে। একদমই অল্প ছিল, এই দেখো এই আর একটু মাছের ডিমটাই বেশি দেখা যাচ্ছে এর মধ্যে, দেখে বুঝতেই পারছো। এই দেখো বড়মশাই চান করতে গেছে, ওই জন্য এখন ভাজি গরম গরম। শাশুড়ি মা এখনো আসেনি, আসবেন। আবারও চলে এসেছি দোকানে। দুপুরবেলা রান্নাবান্না তাড়াহুড়ো করে করলাম, করে খেয়ে দিয়ে চলে এসেছি। বাসন কোসন কিচ্ছু মাজিনি, মাজবো ঘরে গিয়ে মাজবো। আরও ঘরের অন্য কাজ বাজ ছড়ানো ছিটানো আছেই, সেগুলো ঘরে গিয়েই করব। তো আমি তো দোকানে এসে দেখি মা আছে, আর যখন দোকান থেকে ঘরে এলাম তখন কিন্তু বাবা ছিল, তো এখন মা আছে। আর আমার মা কিন্তু এখন দোকানের অনেকটা দায়িত্ব নিয়ে নিয়েছে, জানো তো। মা সকালে এসে দোকান খোলে, রাতে দোকান বন্ধ করে, তারপরেও মার যখন ছুটি থাকে কলেজ, তখনও কিন্তু মা প্রায় দোকানে অনেকটা সময় কাটায়। আমি একটু কম করে আসছি, একটু দোকানে কম সময় দেব, আর একটু বাড়িতেও থাকতে হবে। আর এখন রাত্রেবেলা ঘটি গরম, কাকু দোকানের সামনে থেকেই যাচ্ছিলো, একটু ঘটি গরম কিনে নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো দোকান থেকে অনেকক্ষণ আগে এসেছি, প্রায় 7টার দিকে, এখন 8টা বেজে গেছে।
8:10 বাজে, 7টার সময় দোকান থেকে ঘরে এসেছি। তো এসে ঘরের তো অবস্থা খারাপ ছিল, তো কোনো ভিডিও করিনি। আগে ভাবলাম যে আমি ঘরের কাজগুলো করে নিই, তারপর বসে তোমাদের সঙ্গে একটু গল্প করব। 7টার সময় এসেছি, এসে একটুও বসিনি, এসে ড্রেস চেঞ্জ করে আগে পুজো দিয়ে উপরের ঘরদোর পরিষ্কার করলাম। আর ঘরদোর পরিষ্কার করতে করতে আবার ছেলেকেও একটু লেখাচ্ছিলাম। উপরের ঘরদোর পরিষ্কার করে নিচে এসে বাসন মাজলাম, বাসন মেজে যেতে পারিনি আজকে দুপুরবেলা। বাসন মাজলাম তাড়াহুড়ো করে, কত বাসন সব মাজলাম, মেজে টেজে নিয়ে আর এই বসলাম। এখন রাত্রেবেলা কি রান্না করব সেটা জোগাড় করতে হবে বা দেখতে হবে, ভাবতে হবে। কারণ আমরা যারা ঘরের মানে বউরা আছি, মারা আছি, বাচ্চার মারা, বা আমরা যে ঘরের যারা রান্নাবান্না করি, আমাদের কিন্তু ভাবতেই হয় 3-4 বেলা, মানে 3 বেলা রান্না হোক আর 4 বেলা রান্না হোক বা 2 বেলা রান্না হোক বা 1 বেলা, আমাদের কিন্তু ভাবতেই হবে যে কী করবো। তো রাত্রে কী করবো, রুটি করবো, তার সঙ্গে কিছু একটা করে নেবো। আর হ্যাঁ, সেই সকালবেলা বলছিলাম না, সেই মাথা ব্যথা করছে, গাটা পাকাচ্ছে, তারপরে কোমর ব্যথা তো পুরো ঠিক হয়ে গেছে, নেই, কিন্তু ওই যে মাথা ব্যথা করছিলো, গা পাকানো হচ্ছিলো, ওইটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখন আর নেই। আর পুরো প্যাকিং হয়ে বসেছি। আমি জানি না মাথা যন্ত্রণাটা কেন করছিল টিপ টিপ করে, কিন্তু এই যে আমার জিনিসটা হলো, এইটা 2 বার হলো। এর আগে প্রায় 15 দিন আগে এরকম সেম হয়েছিল, 15 দিন কি 20 দিন আগে সেম হয়েছিল, মানে এরকম মাথাটা টিপ 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 করে যন্ত্রণা হবে আর গাটা গোলাবে, মানে কেমনি পাকাবে গাটা, তারপরে ঠিক হয়ে গেছে নর্মালি। সেম জিনিস হলো এটা কালকে আর আজকে সকালবেলাতে, এখন কিন্তু নেই। এবার বুঝতে পারছি না ঠান্ডা ঠান্ডা লেগে হয়েছে নাকি, তো ভালোভাবে প্যাকিং হয়ে বসে আছি ঠান্ডা যাতে না লাগে। এখন নিচের ঘরটা একটু ছড়ানো ছেটানো আছে, ওইগুলো গুছাবো আর রান্না করব, তাহলেই হয়ে যাবে। 9টার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হবে। শাশুড়িমা চলে আসবে কালকে, শাশুড়িমা এসে বলছে রান্না হয়নি এখনো। তো যাই হোক, করে নিই তাড়াতাড়ি করে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো আজ ভাবলাম কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ি, তো তার জন্যই বসেছি। আর এখানে একটা লাইট লাগিয়েছি, তার জন্য এত আলো আলো লাগছে। আমার কিন্তু ঘরের যে লাইটটা আছে ওটা অতটাও আলো লাগতো না যদি লাইটটা বন্ধ করে দিই, এমনি আলো। আর যে আলোটা জ্বালিয়েছে কত আলো জ্বলছে, পুরো চোখের সামনে আলোটা জ্বলছে। তো আমি ভাবলাম কমেন্টটা পড়ি। কমেন্টটা অনেকটা বড় আর অনেক উত্তর হতো, তাই ভাবলাম লিখে দেবো, ভিডিওর মধ্যেই বলি। তো দিদিভাই কিছু ভুল করলাম না তো, লিখে দিতে পারলাম না, এমনি করে দেবো, রিপ্লাইকে বলে দেবো, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, অনেকটা বড় উত্তর তো, তাই ভাবলাম ভিডিওতেই দিই। খুব ভালো লাগলো আজকের ব্লগ, থ্যাংক ইউ দিদিভাই। তবে তুমি ছেলেকে রেড ভেলভেট কেকটা দিলে না কেন? ও তো বাচ্চা, বলো, ওর তো ইচ্ছে করে। আর ঠাকুমা কখনো নাতি খেলে রাগ করতেন না, ওনাকে দেখলে বেশ ভালো মানুষ বলেই মনে হয়। হ্যাঁ, উনি ভালোই মানুষ। আচ্ছা, উনি কি কাজ করে? হ্যাঁ। আর রাতে কোথায় থাকে? তো আমি এটা ভালো করে একদম বলছি, কেন দিলাম না, কি ব্যাপার, কেন, সব কিছু আমি বলছি। প্রথমে বলি যে আমার তো একটা বাচ্চা, তো আমি প্রায় মানুষের কাছেই শুনি, প্রায় মানুষের কাছেই বলে, প্রায় মানুষ আমাকে বলে যে একটা বাচ্চা নাকি খুব একা সেরে টাইপের হয়, মানে কিছু ভাগ দিতে পারে না, কিছু মানে কারোর সঙ্গে শেয়ার করতে পারে না। তো সেটা আমার মাথায় আছে, মানে অনেকেই বলে, তো তার জন্য তো সেটা মাথায় রেখেই আমি আমার ছেলেকে মানে এমনভাবে করছি যাতে মানে একা হয়েও ওই মানে শেয়ারটা যে না করতে পারছে না, বা কাউকে না দিয়ে খাওয়া, বা আমিই খাবো, আমি একাই, মানে সেই জিনিসটা যাতে ওর মধ্যে না হয়, আমি কিন্তু প্রথম থেকেই ওকে শেখাই, মানে শেয়ারিং জিনিসটা সবসময়। আমি আমার সাথে, আমার বরের সাথে, সবার সাথে কিন্তু খাবারের শেয়ারিংটা একটু হলেও আমি রাখি। যেমনি কেকটা আনার পরেই আপনি 5 রকম কেক এনেছি বরমশাই, 5 রকম না, 3 রকম, দুটো একই রকম আর একটা ভেলভেট ছিল। এবার আমি শুধু ছেলেকে বলেছিলাম যে ঠাকুমাকে কিন্তু রেড ভেলভেট কেকটাই দেবো, ঠিক আছে? ও কিন্তু কিছুই বলেনি যে না, বা আমি খাবো বা কিছু। আর এমনি তো যখন স্কুলে যাওয়া হয় তখন আসার পথে ওই মানে যদি ঘুরে আসি স্কুলের রাস্তা দিয়ে, তাহলে ওই কেকের দোকানটা পড়ে, ও যদি খেতে চায় তো তখন অনেকবারই দিয়েছি। কিন্তু শাশুড়ি মাকে আমার কোনোদিনও ওরমভাবে কেক দেওয়া হয়নি। এমনি যখন বর্মশাইয়ের জন্মদিন হয়েছিল তখন তো রেড ভেলভেট এনেছিলাম,
তখন দিয়েছি, কিন্তু এমনভাবে কোনো দিন দেওয়া হয়নি। তো ওনাকে দিতে কিন্তু উনি ভালোই খুশিই হয়েছে, বেশ খুশি হয়েছে। আর ছেলেকে যখন আমি বলেছিলাম, তো ছেলে সেটা মাথায় রেখেছে। শাশুড়িমা আসার সাথে সাথে ওই কেকটা বার করে দিয়েছে, আর একটুখানি খেয়েছে ছেলে, শাশুড়িমা ওকে দিয়েছে, ছেলে 1 চামচই খেয়েছে। শাশুড়িমা যখন আবার দিচ্ছিল তখন বলছে কি, না ঠাকুমা তুমি খাও, আমার তো আছে আমি খাবো। আমরা তো সেদিনকার কেউ খেতে পারিনি, কারণ চিকেন প্যাটিস খেলাম, ভাত টাত খেলাম। আমরা পরের দিনই চকলেট কেকটা আবার খেয়েছি। মানে এটা মানে ওকে মানে একটা শেখানোই বলতে গেলে। ও সেটা কিছু মনে করেনি আর, যে কেন আমাকে দিল না। হ্যাঁ, তোমার কমেন্টটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমার কমেন্টটার মধ্যে মানে আমার ছেলের প্রতি একটা আলাদাই ভালোবাসা দেখলাম, খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, ওই ঠাকুমা তো নাতি খেলে রাগ করবে না, স্বাভাবিক ওটা। আর শাশুড়িমা অত বুঝতেও পারিনি যে আলাদা আলাদা কেক এনেছি বা কিছু। একটা প্যাকের মধ্যে ছিল, ও বের করে দিয়েছে, শাশুড়িমা নিয়েছে, খুব খুশি হয়েছে শাশুড়িমা যে রেড ভেলভেট কেকটা মানে ভালো লেগেছে ওনার। আবার শাশুড়িমা ছেলেকেও দিল, বেশ খেলো। একবার কি আবার খেতে চাইনি মানে আমার ছেলে বলছে, না ঠাকুমা তুমি খাও, আমি তো আছে আমার, খাবো আবার। এই হলো ব্যাপার। মানে আমি ওর সঙ্গে মানে একা তো, মানে সেই জিনিসটা করতে চাই না যে ও একা একা একদম হয়ে যায়, মানে মন খারাপ করবে। যেমনি আমার ভাসুরের ছেলে আসলেই আমি যে আদর করি, তারপর আমার দিদির ছেলে আদর করি, যে কোলে নিয়ে আদর করা, বা সেটা ছোটোবেলা থেকে, এখন তো বড় হয়েছে বুঝতে শিখেছে, এটা ছোটোবেলা থেকেই বলছি। আমার ছেলের আর আমার ভাসুরের ছেলে 3 বছরের ছোট বড়। তো আমি প্রথম থেকেই মানে আদর করতাম, কোলে নিতাম, করতাম পুরো করে, কখনো করতো না। তারপরে যদি ও তো ছোট, যদি আমাদের ঘরে আসে খাবার খাইয়ে দিই, গালে তুলে, কখনো দেখিনি সেটা নিয়ে মানে ওর রাগ বা কোনো হয় যে কেন খাইয়ে দিচ্ছ, ওরকম। ওর খুব সুন্দর হয়, ও জিনিসটা নেয় পুরো নিজের। আমি সেটাইভাবেই ওকে প্রথম থেকেই মানে করি, যাতে কোনো ওর প্রবলেম না হয় এইগুলোতে। এই হলো ব্যাপার। এটা অনেকটা বড় কমেন্ট বলে পড়লাম, আর অন্য অন্য দিদিভাইদের কমেন্ট পড়লাম না, প্লিজ কিচ্ছু মনে করো না, ঠিক আছে দিদিভাইরা। অন্য একটা দিন পুরো বড় কমেন্টের একটা ভিডিও রাখবো, তোমরা যদি আমাকে বলো তাহলেই কিন্তু পড়বো। কারণ আমার পড়া হয়েছিল এটা অনেক আগে আগে, আর পড়া হচ্ছে না, অনেক দিন হয়েছে কমেন্টে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, লাইক দিও, হ্যাঁ আমার পাশে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তোমরা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, খুব ভালো লাগে। হ্যাঁ, তো টাটাই, এখানে ভিডিওটা শেষ করি। হ্যাঁ।